ওকে ডিয়ার স্টুডেন্টস, আরো একটি ইংলিশ ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমি মূলত আলোচনা করব ট্যাগ কোশ্চেন নিয়ে। ট্যাগ কোশ্চেনের বেসিক নিয়ে আলোচনা করব না। ট্যাগ কোশ্চেনে কিছু এক্সেপশনাল এক্সাম্পল থাকে যেগুলো মাঝে মধ্যে পরীক্ষায় চলে আসে, কিন্তু সেই কোশ্চেনগুলো কিভাবে সমাধান করতে হয় সেটা আমরা জানি না, বা অনেক সময় টিচাররা আমাদের এগুলো সমাধান করে দেয় কিন্তু এক্স্যাক্টলি আসলে এগুলো কিভাবে হলো সেটা আমাদের জানায় না বা বোঝানোর চেষ্টা করে না, জাস্ট মুখস্থ করতে বলে। আজকে আমি এই এক্সাম্পল গুলো কোত্থেকে আসলো, কিভাবে হলো সেটা একদম বিশ্লেষণ করে বুঝাই দেব মুখস্থ করার পরিবর্তে, যাতে করে একই ধরনের এক্সাম্পল যদি তোমার পরীক্ষায় ভিন্নভাবে আসে যাতে তুমি অ্যান্সার করতে পারো। তাহলে লেটস স্টার্ট। প্রথম প্রশ্নটা দেখো, ওয়েলকাম। এই ওয়েলকামটা ম্যাক্সিমাম বোর্ডেই কোনো না কোনো বার চলে আসে। এই ওয়েলকামকে আমরা কিভাবে ট্যাগ কোশ্চেন করব? দেখো, এই ওয়েলকাম যে ওয়ার্ডটা আছে সেটা আসলে একটা সেন্টেন্স, কিন্তু এই সেন্টেন্সটা কমপ্লিট নাই। আমি যদি এই সেন্টেন্সটাকে কমপ্লিট করি তাহলে এই সেন্টেন্সটা হবে ইউ আর ওয়েলকাম। অর্থাৎ এই ওয়েলকাম সেন্টেন্সটাকে তোমাকে প্রথমে কমপ্লিট করতে হবে, তারপর সেটা ট্যাগ কোশ্চেন করতে হবে। এখন ইউ আর ওয়েলকাম যখন হয়ে গেল তখন আমরা নিয়মটা তো জানি ট্যাগ কোশ্চেনের, যে প্রথমে অক্সিলারি ভার্ব সামনে আনতে হয়। ট্যাগ কোশ্চেনে প্রথমে কি করতে হয়? অক্সিলারি ভার্ব সামনে আনতে হয়। তারপর আমাদের দেখতে হবে সেন্টেন্সটা কি অ্যাফার্মেটিভ নাকি নেগেটিভ। এখন দেখো, এই সেন্টেন্সে কোনো নেগেটিভ ওয়ার্ড নাই বা নট নাই, দ্যাট মিন্স এই সেন্টেন্সটা হলো অ্যাফার্মেটিভ। আর সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেন হবে নেগেটিভ, দ্যাট মিন্স ট্যাগ কোশ্চেনে আমরা নট বসাবো। আর এই নটটা আমরা ব্যবহার করব সংক্ষিপ্ত ভাবে, অর্থাৎ তুমি যদি এরকম লিখো আর নট তাহলে কিন্তু তুমি কাটা খাবা। তোমাকে অবশ্যই লিখতে হবে আরএন্ট, সংক্ষিপ্ত মিনিং। আর তারপরে সাবজেক্টের প্রোনাউন ফর্ম। এখানে সাবজেক্ট আছে ইউ, আর ইউ তো প্রোনাউনই আছে, তাই যা আছে তা বসায় দেব। তাহলে ওয়েলকামের ট্যাগ কোশ্চেন আরএন্ট ইউ, এটা তোমাদের টিচাররা মুখস্থ করায়, কিন্তু এটা আসলে কিভাবে হলো সেটা আমি তোমাদের আজকে বুঝিয়ে দিলাম। এবার সেকেন্ডটা দেখো, সেকেন্ডটা হলো থ্যাংক ইউ। এই সেন্টেন্সটাও আসলে কমপ্লিট নাই। এখন থ্যাংক ইউ কে আমরা কিভাবে ট্যাগ কোশ্চেন করব সেটা দেখতে হলে আমাকে দেখতে হবে সেন্টেন্সটা আসলে কি হয়। সেন্টেন্সটা কমপ্লিট করলে এরকম হয়, আই থ্যাংক ইউ, মানে আমি তোমাকে ধন্যবাদ দিলাম, এরকম। এখন দেখো, এই সেন্টেন্সের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব নাই। সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে আমরা ট্যাগ কোশ্চেনে ডু, ডাজ, ডিড ব্যবহার করব। এখন যদি সেন্টেন্সটার যে ভার্বটা আছে সেই ভার্বটা প্রেজেন্টে থাকে তাহলে ডু ব্যবহার করব, যদি ভার্বটা পাস্টে থাকে তাহলে ডিড ব্যবহার করব, আর যদি ভার্বের সাথে অ্যাজ বাই এস থাকে তাহলে ডাজ ব্যবহার করব। এখানে দেখো, এই থ্যাংক ভার্বটা ভার্বের ভি1 ফর্ম বা প্রেজেন্ট ফর্মে আছে, তার মানে আমরা ব্যবহার করব ডু, তাহলে ডু। এইবার দেখো, এই সেন্টেন্সটা কোনো নেগেটিভ ওয়ার্ড নাই, তার মানে তোমাকে নট ব্যবহার করতে হবে, তাহলে কি হবে? ডোন্ট। আর এই যে সাবজেক্ট হিসেবে কি আছে? আই, ডোন্ট আই। এখন এই টাইপের যতগুলো আছে, যেমন থ্যাংক ইউ, গুড মর্নিং, গুড নাইট, গুড ইভিনিং, গুড বাই, এগুলা সব ডোন্ট আই হবে। এটা তোমাদের টিচাররা মুখস্থ করে, আমি বিশ্লেষণ করে বুঝাই দিলাম কিভাবে ডোন্ট আই হলো। এবার থার্ডটা দেখো, হি হ্যাজ টু লিভ দ্য প্লেস। আমরা সাধারণত জানি ট্যাগ কোশ্চেনে যে অক্সিলারি ভার্বটা আছে সেই অক্সিলারি ভার্বটাকে এখানে তুলে ধরতে হয়। এখানে দেখো অক্সিলারি ভার্ব আছে হ্যাজ, কিন্তু এই ব্যতিক্রম উদাহরণটা আমি এই জন্য দিয়েছি যে হ্যাড, হ্যাজ, হ্যাড এগুলো যদি সেন্টেন্সে একা থাকে তাহলে সেগুলোকে আমরা ট্যাগ কোশ্চেনে ব্যবহার করতে পারবো। কিন্তু যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড এর সাথে টু থাকে, অর্থাৎ যদি থাকে হ্যাভ টু, হ্যাজ টু অথবা হ্যাড টু, তাহলে আমরা কিন্তু এগুলাকে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহার করতে পারবো না। তখন আমাদের হ্যাভ টু এর পরিবর্তে ডু, হ্যাজ টু এর পরিবর্তে ডাজ এবং হ্যাড টু এর পরিবর্তে ডিড ব্যবহার করতে হবে। তাই এখানে হ্যাজ টু এর পরিবর্তে আমরা ব্যবহার করব ডাজ। হ্যাজ, তুমি যদি হ্যাজ ব্যবহার করো তাহলে কিন্তু আনসার ভুল, এবং যেহেতু এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স তাই নট ব্যবহার করতে হবে হ্যাজন্ট হি। ওকে, এবার 4 নম্বর এক্সাম্পলটা দেখো, হোয়াট আর দ্য প্ল্যান। এটা আমি লাস্ট একটা বোর্ডে দেখেছিলাম, কোশ্চেনটা এসেছে এবং অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্টরা এটার অ্যান্সারটা করতে পারে নাই, কারণ তারা আসলে ধরতেই পারে নাই প্রশ্নে আসলে কি চেয়েছে। এখন হোয়াট আর দ্য প্ল্যান, এই সেন্টেন্সটা মূলত একটা অপটেটিভ সেন্টেন্স। এইখানে ওয়াটার আসলে ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। ওয়াটার দ্য প্ল্যান্টের বাংলাটা বুঝো, যে গাছে পানি দাও। ওয়াটার দ্য প্ল্যান্ট মানে গাছে পানি দাও, তার মানে তোমাকে নির্দেশ বা আদেশ দেওয়া হচ্ছে। আর নির্দেশ বা আদেশ সাধারণত দেওয়া হয় হলো ইম্পারেটিভ সেন্টেন্সে, তাই এখানে এই ওয়াটারটা ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে এবং এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। আর আমরা নিয়মটা জানি, ভার্ব দ্বারা যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় তাহলে তার ট্যাগ কোশ্চেন উইল ইউ।
আবারও বলি, ভার্ব দ্বারা কোনো ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হলে তার ট্যাগ কোয়েশ্চেন উইল ইউ, তাই এটা ট্যাগ কোয়েশ্চেনটা উইল ইউ হবে। ওকে, এবার 5 নাম্বার ওকে। ওকে এর ফুল মিনিং হলো ইট ইজ ওকে, ইট ইজ ওকে। তাহলে ইট ইজ ওকে যদি হয় তাহলে অ্যান্সারটা কি হবে, ইজন্ট ইট। 6 নাম্বারটা দেখো, হাউ নাইস। হাউ নাইস কেও যদি আমরা ফুল সেন্টেন্সটা লিখি তাহলে হাউ নাইস এর ফুল সেন্টেন্সটা হবে হাউ নাইস ইট ইজ, হাউ নাইস ইট ইজ, এরকম সেন্টেন্সটা হয়। যদি হাউ নাইস ইট ইজ ফুল সেন্টেন্স হয় তাহলে তো তার ট্যাগ কোয়েশ্চেন অবশ্যই হবে ইজন্ট ইট। এবার দ্য লাস্ট ওয়ান, সরি। আচ্ছা তোমরা নিজেরাই বলো, সরি কে আমরা যদি কমপ্লিট করি তাহলে সেন্টেন্সটা কি হবে? আমার মনে হয় অনেকে ধরতে পেরেছো, সরি কে কমপ্লিট করলে হবে আই এম সরি, আই এম সরি। তাহলে এইবার এখানে একটা মজার বিষয় যে এম এর সাথে নট যুক্ত করলে কখনোই এমেন্ট হয় না, কি হয়, এইন্ট অথবা আরেন্ট। ঠিক আছে, এম এর সাথে নট যুক্ত করলে এইন্ট অথবা আরেন্ট হয়, তাহলে তোমাকে এখানে লিখতে হবে আরেন্ট আই। সো আশা করি এই 7টা যে ব্যতিক্রমী রুলস ছিল এই প্রত্যেকটা কিভাবে আসলে হোল অ্যান্সার হলো সেটা তোমরা সহজে বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে চেষ্টা করব ট্যাগ কোয়েশ্চেনের বিস্তারিত আলোচনা করার। সো তোমরা ভালো থেকো এবং কোনো অ্যান্সার যদি না বুঝো তাহলে কমেন্টে জানাও। এন্ড স্টে টিউন উইথ অ্যাম্বিশন।